নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসইঘর থেকে আরও একটি নতুন রেসিপির সাথে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম কাঁচা পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। না খেলে বা না দেখলে বুঝতে পারবে না রেসিপিটা এত টেস্টি হয়। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতে তেমনই দুর্দান্ত হয়েছিল। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি কি করে কাঁচা পেঁপে দিয়ে এই রেসিপিটি তৈরি করলাম। আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে এরকম করে ছুলে পরিষ্কার করে স্কোয়ার টাইপের ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একদমই ছোট ছোট পিস, খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ আমি তেল যোগ করে দিলাম। আমি সাদা তেলেই রেসিপিটা করছি, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলও করতে পারেন। কাঁচা পেঁপেগুলোকে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া করে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে পেঁয়াজ কুচি যোগ করে দেব। 2টো বড় সাইজের পেঁয়াজ, পেঁপেগুলো যেরকম করে কেটেছি ঠিক সেই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। খুব একটা কুচি না, একটু স্কোয়ার টাইপে করে পেঁয়াজটাকে কেটে দিয়ে দিলাম। একই প্যানে আমি পুরো রান্নাটা করে নেব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে ঝালের জন্য পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটা রসুন কুচি দিলাম, একটা আস্ত রসুনকে ছোট ছোট পিস করে টুকরো করে নিয়েছি। সবগুলো উপকরণই আমি সেম সাইজ করে কেটেছি। সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে এবার আমি যোগ করব এখানে চিকেনের ছোট ছোট পিস। চিকেন ব্রেস্টের পিসগুলো কিন্তু খেতে নর্মালি রান্না করলে খেতে ভালো লাগে না। এই চিকেনের 2টো ব্রেস্টের পিসকে নিয়ে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়ে এই রেসিপির সাথে শেয়ার করছি। চিকেনটাকে দিয়ে পেঁপে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের সাথে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এখানে স্বাদ মতো নুন যোগ করে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, আর রেগুলার যেই মশলাগুলো আমরা ব্যবহার করি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে আর জিরের গুঁড়ো। সবগুলো উপকরণকে একসাথে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে, আমার রেসিপি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। বেশ কিছুক্ষণ আমি পেঁপে আর চিকেনটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিলাম। দেখুন আমার পেঁপেটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটু নিচে লাগা লাগা ভাব হয়ে গেছে, মানে বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁপে আর চিকেনের রেসিপিটা যারা এখনও খাননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে পেঁপে চিকেনের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর সফট হয়ে গেছে পেঁপে আর চিকেন দুটোই, যেহেতু সবগুলো একদম ছোট ছোট পিস করে কাটা হয়েছিল। খুব একটা সময় লাগেনি, খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। এবার সব শেষে আমি একটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়ে পুরো রসটাকে এই পেঁপে চিকেনের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেব। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই পেঁপে চিকেনের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা যারা পেঁপে চিকেন দিয়ে এরকম রেসিপি এখনও তৈরি করেননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ঝাল কম দিলে বাচ্চারা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা খেতে পারবে। দুর্দান্ত টেস্টি এবং হেলদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে আমার রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। দুর্দান্ত স্বাদের পেঁপে চিকেন রেসিপি যারা এখনও খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। দেখতে যেরকম ভালো লাগছে খেতে কিন্তু ততধিকই সুন্দর হয়েছিল। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা যারা এখনও আমার রেসিপি ধৈর্য ধরে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।
তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।